গরিব দর্জির তিন মেয়ের জাদুর সোনার চুল। এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে এক গরিব দর্জি থাকতেন। তার তিনটি মেয়ে ছিল, সোনা, রূপা আর লতা। দর্জি দিন রাত কাপড় সেলাই করেও খুব কম টাকা পেতেন, তাই সংসার চালানো তার জন্য কঠিন ছিল। কিন্তু তার তিন মেয়ে খুবই ভালো ও পরিশ্রমী ছিল। একদিন দর্জি বনের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ এক জরাজীর্ণ বুড়োকে দেখতে পেলেন, যার দীর্ঘ সাদা দাড়ি আর চোখে এক অদ্ভুত আলো। বুড়ো তখন দর্জিকে বললেন, দর্জি, তোমার তিন মেয়ের জন্য আমার কাছে এক জাদুর উপহার আছে। দর্জি অবাক হয়ে বললেন, কি উপহার বাবা? বুড়ো একটি ছোট সোনার কাঁটা বের করে বললেন, এই কাঁটা দিয়ে তোমার মেয়েরা যখন চুল আঁচড়াবে, তাদের চুল থেকে সোনার সুতা ঝরবে। কিন্তু সাবধান, এই জাদু শুধু সৎ ও পরিশ্রমী মানুষের জন্যই কাজ করবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দর্জি কাঁটা নিয়ে বাড়ি ফিরে মেয়েদের দিলেন। সোনা, রূপা আর লতা একে একে কাঁটা দিয়ে চুল আঁচড়ালো, আর তাদের চুল থেকে সত্যিই সোনার সুতা ঝরতে লাগলো। দর্জি তখন আনন্দে কাঁদতে লাগলেন, কারণ এখন তার দারিদ্রতা দূর হবে। কিন্তু এই খবর গিয়ে পৌঁছালো জমিদারের কাছে। জমিদার তখন দর্জির মেয়েদের ধরে নিয়ে গেল, আর সে বলল, আমাকে প্রতিদিন সোনার সুতা দাও, নইলে তোমাদের শাস্তি পেতে হবে। মেয়েরা ভয় পেয়ে গেল, কিন্তু তারা চালাকিও করলো। লতা বলল, ঠিক আছে, কিন্তু আমাদের চুল আঁচড়ানোর সময় কেউ দেখতে পারবে না। যদি এমনটাই হয়, তাহলে আমি আপনাকে যা চাচ্ছেন তাই দেব। জমিদারও রাজি হয়ে গেল। বন্ধুরা, গল্পটি যারা যারা দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পরদিন মেয়েরা কাঁটা দিয়ে চুল আঁচড়ালো, কিন্তু জমিদারের লোভের কারণে জাদুর শক্তি কমে গেল, আর সোনার বদলে শুধু খড়কুটো ঝরলো। জমিদার রেগে আগুন হয়ে গেল। এমনটা হওয়ার কথা ছিল না। যেখানে মাথার চুল আঁচড়ালে সোনার সুতা পরার কথা, সেখানে সামান্য খড়কুটো কেন পড়ছে জমিদার বুঝে উঠতে পারছিলেন না। এদিকে দর্জি বুড়ো জাদুকরকে ডাকলেন। বুড়ো তখন হাসতে হাসতে বলল, লোভীকে শাস্তি দিয়েছে জাদু নিজেই, আমাকে কিছু করতে হয়নি। তিনি জমিদারের প্রাসাদ থেকে মেয়েদের উদ্ধার করে আনলেন। আর এভাবেই দর্জি তার তিন মেয়ের সৎভাবে সেই সোনার সুতো বেচে সুখে দিন কাটাতে লাগলো। এদিকে জমিদার খড়কুটোর ঘটনায় অপমানিত হয়ে প্রচন্ড রেগে গেল। সে ভাবলো, যে করেই হোক না কেন, তাদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। ভাবলো দর্জি নিশ্চয়ই তাকে ঠকিয়েছে, তাই সে তার সৈন্যদের আদেশ দিল আবারও দর্জি ও তার মেয়েদের ধরে নিয়ে আসার জন্য, আর তাদের জাদুর রহস্য উদ্ধার করার জন্য। সৈন্যরা দর্জির ঘরে গিয়ে হানা দিল, কিন্তু সেখানে কাউকেই পেল না। দর্জি ও তার মেয়েরা গোপনে গ্রামের বাইরে এক পুরনো বটগাছের নিচে লুকিয়েছিল, যেখানে সেই রহস্যময় বুড়ো তাদেরকে সাহায্য করেছিল। এদিকে সেই রহস্যময় বুড়ো জাদুকর ওদেরকে বলল, জমিদার যদি আবার তোমাদের বিরক্ত করে, তাহলে তার লোভের শাস্তি তাকে নিজেই নিতে হবে। তিনি দর্জির হাতে একটি রূপার আয়না দিলেন আর বললেন, এটি জমিদারকে দিও, কিন্তু সাবধান, এটি শুধু একবারই ব্যবহার করা যাবে। পরদিন দর্জি সাহস করে জমিদারের প্রাসাদে গেলেন। তিনি বললেন, মহারাজ, আমার মেয়েদের সোনার চুলের রহস্য এই আয়নায় লুকিয়ে আছে। এটি আপনাকে দিচ্ছি, কিন্তু শর্ত হলো আপনি শুধু একবারই ব্যবহার করতে পারবেন। লোভী জমিদার আয়নাটি নিয়ে খুব খুশি হলো। সে ভাবলো, হা হা, এবার তো আমি অসীম সোনা পাবো, অনেক অনেক সোনা। কিন্তু যখন সে আয়নায় নিজের মুখ দেখলো, তখন আয়না থেকে একটি অদ্ভুত আলো বেরিয়ে তার সমস্ত সোনা ও ধন দৌলতকে পাথরে পরিণত করে দিল।
জমিদার চিৎকার করে বলতে লাগলো, এ কি হলো? আমার সব সম্পদ নষ্ট হয়ে গেল। না, এটা হতে পারে না। আমার সব সম্পদ এভাবে নষ্ট হতে পারে না। তখনই আয়না থেকে জাদুকরের কণ্ঠ ভেসে এলো, লোভের মূল্য এটাই। তুমি যদি দর্জি আর তার মেয়েদের শান্তিতে থাকতে দিতে, তাহলে আজও তুমি আগের মতোই ধনী থাকতে। কিন্তু তুমি তোমার ওই লোভের কারণেই সব হারিয়েছো। জমিদার এবার বুঝতে পারলো যে লোভের কারণে সে সবটা হারিয়েছে। তাই সে আর এক মুহূর্তও দেরি করলো না, দর্জির কাছে ক্ষমা চাইতে চলে গেল। আর দর্জির কাছে প্রতিজ্ঞাও করলো যে সে আর কখনো গরিবদের উপর অত্যাচার করবে না। এদিকে দর্জি ও তার 3 মেয়ে আবারও তাদের ছোট্ট ঘরে ফিরে এলো। জাদুকর তাদের আশীর্বাদ দিয়ে বললেন, এখন থেকে তোমাদের সোনার চুলের জাদু সত্যিকারের ভালো কাজে লাগবে। মেয়েরা গ্রামের গরিবদের জন্য সোনার সুতা বিলাতে লাগলো, আর দর্জির সেলাইয়ের কাজও জমে উঠলো। সারা গ্রামে যেন সুখ শান্তি ফিরে এলো। এরপর জমিদারকে সুস্থ করে দেওয়া হলো, আর জমিদার সুস্থ হয়ে হারানো সম্পদ ফিরে পেতে চাইলো, কেননা সে সুস্থ হলেও তার সব সম্পদ ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সে গোপনে জাদুকরকে খুঁজতে লাগলো। এদিকে দর্জির 3 মেয়ে গ্রামবাসীদের সাহায্য করছিল। সোনার সুতো দিয়ে অনাথ শিশুদের পোশাক বানিয়ে দেওয়া, বিধবাদের ঘর মেরামত করা, এমন সব কাজই ওরা করছিল। এক রাতে জাদুকর হঠাৎ দর্জির ঘরে দেখা দিলেন। তিনি বললেন, জমিদার আবার ষড়যন্ত্র করছে, এবার তাকে শেষ চাওয়া দিতেই হবে। তিনি দর্জিকে একটি জাদুর কাঠি দিলেন, যা শুধু নিঃস্বার্থ ইচ্ছা পূরণ করে। পরদিন জমিদার সৈন্য সামন্ত নিয়ে হাজির হলো, কিন্তু দর্জি কাঠি উঠিয়ে বললেন, যার মনে লোভ আছে সে যেন আজই সব ভুলে যায়। ঝলকানি আলোর মধ্যে জমিদার ও তার সৈন্যরা সবকিছু ভুলে গেল। তারা গ্রাম ছেড়ে চলে গেল। এরপর তারা আর কখনো ফিরে আসেনি। জাদুকর শেষবারের মতো দেখা দিয়ে বললেন, এখন থেকে এই জাদু শুধু তোমাদের সন্তানদের মধ্যে থাকবে, যারা মানবতার সেবা করবে। চিন্তা করো না, যখন তোমাদের আমাকে আবার দরকার হবে, আমি আবার চলে আসব। তুমি আর তোমার মেয়ে সবাই তোমরা ভালোই থেকো। এরপর থেকে দর্জি আর তার মেয়েরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো, আর তাদের গল্প রয়ে গেল গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে। বন্ধুরা, আজকের এই গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে তোমরা যদি একদম নতুন হয়ে থাকো, পরবর্তীতে এমন সব জাদুর মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই বন্ধুরা।